করেছি এখন এখানে থাকবো, পরে থাকবো। দেখুন ওই গাছ দিয়ে এতগুলো আম পেড়ে নিয়ে আসছি, দেখুন একদম গাছের আম, দেখুন পাড়তে যে ফেটে গেছে। দেখুন এই আমগুলো দিয়ে সরষে আচার করবো। দেখুন নমস্কার বন্ধুরা, মনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো। কাঁচা আমের এই গরমে আমি কাঁচা আমের সরষে আচার করব। কোনো উনানেও করবো না, কোনো কিছু না। দেখুন কাঁচা আম দিয়ে সরষে আচারটা কীভাবে বানায়। সরষে আচারের জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে কালো সরষা নিয়েছি, লবণ নিয়েছি, সাদা সরষা, আর স্বাদ মতন একটু চিনি দেবো, এটা বেশি ঝাল ঝাল হবে। এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর সরষার তেল নিয়েছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখবেন। কাঁচা আমের সরষা আচার করব। সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, এই ভাতে মানে খাওয়ার জন্য ডাল দিয়ে দিয়ে খুব ভালো লাগবে খেতে এই আচারটা। কীভাবে আমি সরষে দিয়ে কাঁচা আমের আচার বানাই আপনারা ভিডিওটি দেখুন। আমটা পারবো কোথায় দেখুন। দেখুন আমার এই রান্নাঘরের পেছনে একটা দেখুন আম গাছ আছে, এই আম গাছটাতে আমগুলো পেড়ে নেব। চলুন তাহলে প্রথমে আমগুলোকে আগে পেড়ে নিই। আমগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নেব। কেটে আমগুলোকে আজকে সকালবেলা কেটে রোদে, আর সারাদিন রোদ খাওয়াবো, নুন দিয়ে রোদে দিয়ে রাখবো, কালকে আচার করে আপনাদেরকে দেখাবো। দেখুন আঁঠিও তেমন হয় না, একদম নরম। দেখুন এবারে সরু সরু করে কেটে নেব এইভাবে। দেখুন আঁঠিটা হলে দেখুন আমের আঁঠিটা বাদ, আঁঠিটা নরম একদম, এখন আঁঠি হয়। দেখুন সেই জলটা ফেলে দিয়েছি, আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একদম থালাতে ছেঁকে তুলে দেবো। দেখুন এই আমের আচারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। পাশে থাকবেন কেমন হয়েছে, আর আমার আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখুন সব ধুয়ে নিয়েছি, এবারে একটু লবণ মাখিয়ে নেব। আমি এখন আমের পরিমাণে লবণটা দিয়েছি, যখন সরষা টরষে লঙ্কা দিয়ে মাখাবো তখন আবার দেবো পরিমাণ দেখে। এই লবণটা মাখিয়ে রোদে দিলে আমটা জ্বলে যাবে। দেখুন যা রোদ বেরিয়ে গেছে, রোদ বেরাচ্ছে, এই থালাতে এইভাবে থাকলেই বিকাল অবধি থাকলেই রোদে হয়ে যাবে, রোদে আমটা জ্বলে যাবে। আপনাদেরকে কালকে আমি আমের আচারটা করে দেখাবো। আর এখানে একটা থালা নিয়েছি, এরই সাথে এখানে যে শুকনো লঙ্কাটা নিয়েছি, এই লঙ্কাগুলোকে রোদে দিয়ে দেবো। এখানে প্রায় আমি 1.5 কেজির মতন আম নিয়েছি। সেখানে পরিমাণে দেখুন কটা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা 20টার মতন লঙ্কা নিয়েছি। এবার যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে। এই লঙ্কার আমটাকে রোদে দিয়ে দেবো। লঙ্কাটাকে আমি বিকালে শুকনো হয়ে গেলে শিলে গুঁড়ো করে রেখে দেবো, আর আমটা কালকে আচার করে দেখাবো। এখানে কালো সরষা, সাদা সরষা নিয়েছি, এই সরষাগুলোকে রোদে দিতে হবে না, এগুলোকে এমনি শিলে গুঁড়া করে নেব। তাহলে আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন রোদে দিয়ে। দেখুন কালকে যে বলেছিলাম লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, দেখুন এই লঙ্কাগুলো রোদে দিয়ে হাতে গুঁড়ো করে রেখে দিয়েছি। দেখুন বলেছিলাম না যে গুঁড়োটা আমি দেখাতে পারবো না, কালকে বিকালেই গুঁড়ো করে নিয়েছি। এবারে শিলে সাদা সরষা নিয়েছি আর এখানে কালো সরষা নিয়েছি, সরষাগুলোকে গুঁড়ো করে নেব। সাদা সরষা দিয়েছি, এবারে কালো সরষা। একসাথে দুটো গুঁড়ো করে নিব।
সরষাটা গুঁড়ো হয়ে গেছে, সরষাটা একদমও গুঁড়ো হবে না, দেখুন দর ভাঙা মতন হয়ে গেছে। আর একে জল দিয়েও বাটা যাবে না, শুকনোই বাটতে হবে। দেখুন হয়ে গেছে। এবারে যে থালাটাতে মাখাবো আমি তাতে করেই নিয়ে নেব। আমগুলো ঢেলে দিচ্ছি, শুকনো আমগুলো দেখুন একদমও রস নেই। হ্যাঁ, সরষা গুঁড়োটা এই আমের উপরেই দিয়ে দেবো। সরষা গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবারে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি সবটা দেবো না, অনেকটা হয়ে গেছে, আমি পরিমাণ মতন দিয়েছি। আমি লবণ দিয়েছিলাম, আমি আর একটু দিচ্ছি, কেন আমার মনে হচ্ছে আর একটু দিতে হবে। এবার পরিমাণ মতন লবণ, এখানে একটু স্বাদ মতন চিনি দিতে হবে, চিনি দিচ্ছি। এবারে সরষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে সবকিছু দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভালো করে মেখে নেব। যা এখন রোদের তাপ, রোদে আমগুলো একদম শুকনা হয়ে গেছে একদিনের রোদে। আমি এখানে অল্প তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে জারে ভরে এই আচারে, এই সরষার আচারে বেশি করে তেল দিয়ে জাপসিয়ে রেখে দিলে সারা বছর ধরে খেতে পারবে, নষ্ট হবে না। এবার সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি একটা জার নিয়েছি, এই জারে করে ভরে দেব। প্রথমে আমি জারে একটু সরষা তেল দিয়ে দিচ্ছি। এই আচারে যত বেশি তেল থাকবে আচার অনেক দিন অবধি থাকবে আর খেতেও ভালো লাগবে। সবটা ভরে দিয়েছি, এবারে ওপর থেকে আবারও একটু সরষা তেল দিয়ে দিচ্ছি। দেখুন সরষা তেল দিয়েছে, দেখুন তেলটা কতটা পরিমাণে দিতে হবে, গড়ে আসতেছে দেখুন। দেখুন এবারে ঢাকনা লাগিয়ে আমি একে 2-3 দিন একটু রোদে বসিয়ে রাখবো। 2-3 দিন রোদে দিয়ে রাখলে তারপরে আর সারা বছর রোদে দিতে হবে না। এই আচারটা ভাতে মানে ডাল দিয়ে বা গরম ভাতে, মুড়িতেও এই তেলটা দিয়ে, এই আম তেলের মতন এই তেলটা দিয়ে মুড়ি মাখিয়েও খেতে খুব ভালো লাগে। সারা বছর এই আচার ভাতে, মুড়িতে বা এই যে টক করলে, এই কাসন, এটা তো কাসন্দি মতন, কাসন এই টকেও দিলে খুব সুন্দর লাগবে। দেখুন আমার আচারটা হয়ে গেছে, সরষার আচার, দেখুন কালারও দেখুন কত সুন্দর। আপনারা আম দিয়ে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব কম খরচে এই সরষা দিয়ে সরষার আচার করে খাবেন, খেয়ে কেমন হয়েছে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আর যারা নতুন বন্ধু, যারা আমার ভিডিও দেখেনি তারা ভিডিও দেখবে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, প্রচুর গরম পড়েছে, এই গরমে আপনারা প্রচুর 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 জল খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।